হঠাৎ করে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে তীব্র সমালোচনা। কিন্তু আসল ঘটনা কি? পর্দার আড়ালে কি চলছিল? এই পুরো বিষয়টা বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। গত 14 জুন 2026 রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নের সোসাইটিতে একটি বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। বিষয়বস্তু ছিল দ্য স্টুডেন্ট লিড আপস্প্রিং অ্যান্ড দ্য ফিউচার অব পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ, অর্থাৎ ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ। এই প্যানেলে আমন্ত্রিত ছিলেন কুমিল্লা 4 আসনের তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। জুলাই গণঅভ্যুত্থানে এই দুই গুরুত্বপূর্ণ মুখ। কিন্তু এই আলোচনা নিয়ে শুধু একাডেমিক আগ্রহ ছিল না, অক্সফোর্ডের বাইরে তখন সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র তৈরি হচ্ছিল। অক্সফোর্ড ইউনিয়ন কেন এই মঞ্চটা এত গুরুত্বপূর্ণ? এখানে একটু থামা দরকার। অনেকে হয়তো জানতেন না অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি আসলে কি। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন বিতর্ক এবং আলোচনার মঞ্চ। 1832 সালে প্রতিষ্ঠিত এই মঞ্চে একসময় দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন উইনস্টন চার্চিল, আলবার্ট আইনস্টাইন, মালালা ইউসুফজাই, বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা। তাহলে এই মঞ্চে আমন্ত্রণ পাওয়ার মানে কি দাঁড়ায়? আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে, অক্সফোর্ড ইউনিয়নের কোনো বিষয়ে আলোচনা আয়োজিত হচ্ছে মানে পশ্চিমা বুদ্ধিবৃত্তির মহল সে বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। এটি কোনো সাধারণ সেমিনার নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতির প্রাথমিক ধাপ। আর ঠিক এই জায়গাতে এখন সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। অক্সফোর্ড ইউনিয়নের ভেতরে যেখানে আলোচনার প্রস্তুতি চলছিল, বাইরে থেকে তখন সম্পূর্ণ একটা ভিন্ন দৃশ্য। যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থক এক গোষ্ঠী অক্সফোর্ড ইউনিয়নের সামনে জড়ো হয়। তাদের হাতে ছিল পতিত সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং দলের প্রতিষ্ঠিত ছবি সম্বলিত ব্যানার এবং প্ল্যাকার্ড। তারা স্লোগান দিচ্ছিলেন এবং আয়োজনে বাধাগ্রস্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু এখানে বিষয়টা আরও জটিল হয়ে যায়, কারণ এই প্রতিবাদের পেছনে উদ্দেশ্য শুধু রাজনৈতিক মত প্রকাশ ছিল না। বিশ্লেষকদের মতে এটি ছিল একটি সুনির্দিষ্ট কৌশলের অংশ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিপ্লব পরবর্তী সরকার এবং ছাত্র নেতৃত্বের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা। একটু ভেবে দেখুন যে দলটি দেশের ভেতরে 1.5 দশক ধরে মানুষের কণ্ঠ রোধ করেছে, গুম, খুন, ক্রসফায়ার রাজনীতি চালিয়েছে। তারাই আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্র, বাকস্বাধীনতার কথা বলছে। এই দ্বিচারিতাটা একটু লক্ষ্য করার মতো। আওয়ামী লীগের এই বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার আগে থেকে আজ করা গিয়েছিল। ফলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শত শত নেতাকর্মীরা অক্সফোর্ডে উপস্থিত হয়েছেন। এখানে একটা বিষয় বোঝা জরুরি, যুক্তরাজ্য এবং ইউরোপ জুড়ে এই সংগঠনগুলো একটি অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিত সাংগঠনিক কাঠামো রয়েছে। প্রবাসী রাজনৈতিক সংগঠনের শক্তি পরিমাপ করা হয় 3টি জিনিস দিয়ে: সংখ্যা, শৃঙ্খলা এবং তাৎক্ষণিক সমাবেশের সক্ষমতা। এই 3টি ক্ষেত্রেই অক্সফোর্ডে আওয়ামী লীগের সম্পূর্ণ পিছিয়ে গেছে বিপ্লবী শক্তিগুলো। ফলে যা হওয়ার তাই হতো। আওয়ামী লীগের গুটি কয়েক বিক্ষোভকারী কার্যত কোনো প্রভাব ফেলতে পারল না। হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম নিরাপদে এবং রাজকীয়ভাবে অক্সফোর্ড ইউনিয়নে প্রবেশ করলেন। আর এই জায়গাতেই প্রবাসী রাজনীতির হিসাবটা পুরোপুরি পাল্টে দিয়েছে। অক্সফোর্ড ইউনিয়নের মঞ্চে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত সাবলীল এবং বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরলেন জুলাই গণঅভ্যুত্থানের পুরো চিত্র। কিভাবে কোনো রাজনৈতিক দলের সরাসরি পরিচালনা ছাড়াই সাধারণ ছাত্র জনতা একটি সুসজ্জিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তার বিস্তারিত বিবরণ দেন তারা। রক্তক্ষয়ী সেই দিনগুলোর কথা, শহীদদের আত্মত্যাগের কথা এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে, সবকিছু আন্তর্জাতিক দর্শকের সামনে উপস্থাপন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই কৌশলের তাৎপর্য কি? রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে, পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারক এবং শিক্ষাবিদের সামনে সরাসরি এই বর্ণনা তুলে ধরার ফলে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল যে জুলাই অভ্যুত্থানের একটি অবৈধ ক্ষমতার দখল, সে ন্যারেটিভে একটি বড় ধাক্কা লেগে গেছে। কারণ অক্সফোর্ড ইউনিয়নের নিজের থেকে এই আলোচনা আয়োজন করেছে, কেউ তাদের বাধ্য করেনি। এর মানে হলো পশ্চিমা একাডেমির মহল জুলাই বিপ্লবকে একটি বৈধ গণঅভ্যুত্থান হিসেবে বিবেচনা করছেন। আর এটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা। পুরো ঘটনার সবচেয়ে আলোচিত মুহূর্তটি ঘটে অনুষ্ঠানের শেষ ফেরার পথে। সফলভাবে প্যানেল আলোচনা শেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম যখন মাইক্রো বাসে ফিরছিলেন, তখন রাস্তার পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ মিডল ফিঙ্গার প্রদর্শন করলেন। এই মুহূর্ত নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একদিক থেকে দেখালে রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টিকোণে একজন নির্বাচিত সংসদ সদস্য এই ধরনের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তোলা যায়। আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে অক্সফোর্ডের মতো জায়গায় এই ধরনের আচরণ কতটা যথাযথ বিতর্ক রয়েছে। কিন্তু অন্য দিক থেকে দেখলে রাজনৈতিক মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের অঙ্গভঙ্গি হলো সিম্বল অব আলটিমেট ডিফায়েন্স বা চরম অবজ্ঞার প্রতীক।
যে শক্তি দেড় দশক ধরে ভয়ের রাজনীতি চালিয়েছে তাদের সেই ভীতি প্রদর্শনের চেষ্টায় সরাসরি নাকচ করে দেওয়ার প্রতি ইঙ্গিত বার্তা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে এবং বেশিরভাগ তরুণ প্রজন্মের মধ্যে এটি একটি প্রতিবাদের আইকন মুহূর্ত হিসেবে গ্রহণ করা হচ্ছে। নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক বার্তা রয়েছে সেটা সময় বলে দেবে। আর এখন থেকে আলোচনা আরও গভীর হয়ে যায়। একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ আওয়ামী লীগের প্রবাসী শাখা অত্যন্ত শক্তিশালী ছিল। তারা চাইলে যে কোনো বিরোধী দলের সভা সমাবেশ পণ্ড করে দিতে পারত। প্রবাসী বাংলাদেশের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, কিন্তু অক্সফোর্ডের ঘটনা সেই সমীকরণ সম্পূর্ণ পাল্টে দিয়েছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির যে বিশাল ও সুশৃঙ্খল উপস্থিতি অক্সফোর্ডে দেখা গেছে তা একটি স্পষ্ট বার্তা দিয়েছে, প্রবাসের মাটিতে আওয়ামী লীগের সেই একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রতিরোধ কোনো একক দলের বিষয় নয়, ভিন্ন মতাদর্শের সংগঠনে একটি সাধারণ লক্ষ্য ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদ প্রতিরোধ। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও দেশের স্বার্থে এই ঐক্য বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য কথা তুলছেন। অক্সফোর্ডের ইউনিয়নে এই আলোচনার আয়োজনের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রভাব তৈরি হয়েছে। প্রথমত, পশ্চিমা একাডেমি এবং নীতি নির্ধারক মহলে জুলাই বিপ্লবের একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতির পথ তৈরি হচ্ছে। এটি বাংলাদেশের বর্তমান সরকারের আন্তর্জাতিক বৈধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে লবিং চালিয়ে আসছিল। জুলাই গণঅভ্যুত্থানে একটি অবৈধ ক্ষমতার পরিবর্তন হিসেবে চিত্রায়িত করার চেষ্টা, সেই প্রচেষ্টায় একটি বড় ধাক্কা লেগেছে। তৃতীয়ত, তরুণ ছাত্র নেতা এবং আন্তর্জাতিক মঞ্চে সাবলীলভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে সক্ষম এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশে একটি নতুন ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। এখন প্রশ্ন আসে, ঠিক এই সময় কেন এই ঘটনাটা এতটা তাৎপর্যপূর্ণ? কারণ বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। বিপ্লব পরবর্তী রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলছে, নতুন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সংবিধান সংস্কারের আলোচনা চলছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং স্বীকৃতি অত্যন্ত জরুরি। অক্সফোর্ডের এই ঘটনা প্রমাণ করছে যে বাংলাদেশের তরুণ নেতৃত্ব শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম। একই সাথে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে কতটা মজবুত অক্সফোর্ডের মাঠ সেটাও প্রমাণ করে দিয়েছে। কিন্তু সবকিছু যে এতটা সহজ তাও নয়। আওয়ামী লীগের প্রবাসী নেটওয়ার্ক এখনও সক্রিয়, তারা বিভিন্ন দেশের লবিং চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ায় তাদের প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি। সামনের দিনগুলোতে এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে বাধা দেওয়ার চেষ্টা আরও বাড়তে পারে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিপ্লবপন্থী শক্তিগুলো কি প্রতিবারই এভাবে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে পারবে, নাকি কোনো এক সময় কৌশলগত ভুলের কারণে বিপরীত শক্তির সুযোগ পেয়ে যাবে? আর আরও একটি বড় প্রশ্ন, তরুণ নেতৃত্বের এই আন্তর্জাতিক উপস্থিতি কি দীর্ঘমেয়াদী টেকসই কূটনৈতিক সুবিধায় রূপান্তরিত হবে, নাকি এটি শুধু একটি গুরুত্বপূর্ণ উচ্ছ্বাসে সীমাবদ্ধ থাকবে? পরবর্তী কয়েক মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হবে এবং প্রবাসী রাজনীতির এই নতুন ভারসাম্য কতদিন টিকে থাকবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। একটা বিষয় পরিষ্কার, অক্সফোর্ডের সেই সন্ধ্যায় শুধু একটি প্যানেল আলোচনা হয়নি, হয়েছে প্রবাসী রাজনীতির ক্ষমতার ভারসাম্যের একটি দৃশ্যমান পরীক্ষা। আর সেই পরীক্ষায় এবার ফ্যাসিবাদ বিরোধী শক্তি জয়ী হয়েছে। কিন্তু যদি পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, যদি আন্তর্জাতিক রাজনীতির হিসাব বদলে যায়, তাহলে এর প্রভাব শুধু প্রবাসী রাজনীতির সীমাবদ্ধ থাকবে না, সরাসরি দেশের ভেতরের রাজনীতির গতিপথকেও প্রভাবিত করবে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? হাসনাত আবদুল্লাহ সেই অঙ্গভঙ্গি কি রাজনীতির সাহসিকতা, নাকি শিষ্টাচারের লঙ্ঘন? অক্সফোর্ডের তরুণ নেতৃত্বের এই উপস্থিতি কি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করবে? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে বেল আইকনটি চালু করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী বিশ্লেষণে।